রাম নারায়ণ রাম। প্রকৃতির অনন্ত গতির সাথে গতি মিলিয়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এবং সমস্ত জীবকুল সম্পূর্ণ অবস্থাকে, পরিপূর্ণতাকে লাভ করার জন্যে তীব্র গতিতে ছুটে চলেছে মহাশূন্যের দিকে। এইসব অবস্থাকে পর্যবেক্ষণ করে একবার বলা হচ্ছে, সৃষ্ট বস্তুসমূহের কোনো বস্তুরই কিছু অস্তিত্ব থাকে না, সবই ফাঁকার মাঝে বিলীন হয়ে যায়। আবার বলছে, এই অনন্ত সৃষ্টির প্রতিটি বস্তুর অণুপরমাণু সব কিছুই সত্য, পরম চৈতন্যে ভরা। একবার বলছে, কোনো বিষয়বস্তুর মীমাংসা হয় না, সব কিছুই অশেষের গান গাইছে। আবার বলছে, জন্ম মৃত্যুর ধারাবাহিকতার ধারায় প্রকৃতির ধারাপাতে সব কিছুই আছে মীমাংসাধীন। কালের প্রবাহে বিভিন্ন সামাজিক পরিবেশে তথাকথিত সংস্কারগত ধর্মে এক এক রীতিতে শাস্ত্রগত বিধি অনুযায়ী যোগী ঋষিরা বেশিরভাগই কাজ করে গেছেন। চলতে গেলে চলার পথের আইন জানা দরকার। কেন এই জন্ম? আমরা কেন এসেছি? কোথায় যাব? প্রত্যেকেরই জানা প্রয়োজন। ভগবান বা যে কোনো অধ্যাত্ম চেতনার উপর নির্ভর করে মানুষ চলেছে সেই পথে যুগ যুগ ধরে। নানা রকম পথ পদ্ধতিকে অবলম্বন করে দর্শন, স্পর্শন, অনুভূতি লাভের আশায় এক একজন এক একভাবে এগিয়ে গেছেন। আর ঋষি, মুনি, সাধু, মহান, অবতার, দার্শনিক ইত্যাদি আখ্যা পেয়ে গেছেন। ঋষি মহানদের এই প্রকাশ বহুভাবে ভাগাভাগি হয়ে যাওয়াতেই যত মুশকিল। শত বুঝের মাঝেও প্রকৃত সত্তা বোধে আসে না। যার যে বুঝ সেটা মজ্জাগত হয়ে গেলে, অন্তরে গেঁথে নিলে, আসল বুঝ দিলেও আর বোঝে না, বুঝতে চায় না। বোঝবার জন্যে একটা সুস্থ সৌম্য ভাব থাকা দরকার। তাহলেই একদিন প্রকৃত বুঝ, প্রকৃত সত্য বুঝে নিতে পারবে। একটা সুস্থ সুস্পষ্ট ভাব নিয়ে চললে পূর্ণত্বের বিকাশ হবে, সম্পূর্ণত্বের বিকাশ হবে এবং সব জানা গেলে সকলেই অনুসন্ধানের সন্ধানে পৌঁছতে পারবে।